ওয়ালাইকুম আসসালাম। ওসমান, স্যার। যাও করে বাথরুম গুলো দেখা দে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বুঝলাম না, বাথরুম দেখাই দিব মানে আমরা তো বাথরুম যাওয়ার লেগে আইনি। তোমরা জানো না তোমাদের কি জন্য ডেকে নিয়ে এসে? না না চাচি, জানি তো, আমরা তো চেয়ারম্যান সাহেবের চুলদারি কাটানোর লেগে আইছি, তাই না? এই, আমার কি এত আকাল পড়ছে যে তোর মতন একটা নাপিতের কাছে আমার চুল কাটতে হবে? এই তোমার নাম দিকে ঘোরা ঘোরা দিকে ঘোরা কেডা? আমুক এলাকার সমিতি চেয়ারম্যান আমার চাচাই তোর কাছ থেকে চুল কাটাইবো? আমার চাচা চুল কাটার লাইকা শহর থেকে লোক আসে, পার্লার থেকে লোক আসে, আর তুই কি করবি? গাছতলায় চুল কাটিস? তোর মতো 2 টাকার গাছতলা না পেতে দিয়ে কি আমার চাচা চুল কাটাইবো? বুঝাস নাই? তাহলে আমগুলো ডাইকে আনছেন কেন? বাথরুম পরিষ্কার করার জন্য। আমাকে বাথরুম গুলো নোংরা হয়েছে, চলো তোমাকে দেখুন পরিষ্কার করাম, চলো চলো চলো। না না চেয়ারম্যান সাহেব, আমরা তো নাপিত, আমরা তো মানুষের চুলদারি কাটি, আমরা তো বাথরুম সাফ করতে পারি না। তুই কাকার সামনে উঁচু গলায় কথা কস, একদম কান সামনে ঘোরা দেবো তোর একদম, চল। আরে যা যা, বাথরুম গুলি পরিষ্কার করে দে, টাকা 2টা বেশি দিয়ে দিব। আরে, আয় এই সাধু, কি এদিকে ওদিকে তাকায় কি দোস? ওই যে বাথরুম দেখছিস, এখন যায় বাথরুমটা পরিষ্কার করবি। ওটা শেষ করানোর পরে এই বাড়ি ঘর ধরে যত ময়লা আছে সব পরিষ্কার করবি। আমি যদি আইসা দেখছি পরিষ্কার করস নাই, খবর আছে কত? তুই যা, শুরু কর, যা শুরু কর। আই খারাও, কি করতেছ এগুলো? মানে তুমি কি করবো, ওই চেয়ারম্যান সাহেবের হুকুম। রাহো, তোমার চেয়ারম্যানের হুকুম। চেয়ারম্যান হয়েছে বলে কি তোমার মাথা কিনে নিচ্ছে নাকি? হ্যাঁ, যা হুকুম দেবো তাই করতে হইব। তুমি এসব কাজ করতে পারবা না। রাহো, আর গিয়া কাও তুমি এসব কাজ করবা না। কি কম, মানে চেয়ারম্যান সাহেবের মুখের উপর যদি কই, ওরা চেয়ারম্যান সাহেব যদি আমাকে মারে? মারবো মানে? এই দেশে কি আইন কানুন নাই? যদি মারে পুলিশের কাছে যাইবা, তাও এসব কাজ করবা না তুমি। রাহো রাহো, যাও গিয়া কাও তুমি এসব কাজ করবা না। হবাই যাও। আচ্ছা ঠিক আছে, মানে আমি এখনই চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছি, যাইয়ে কইতেছি। মানে গাই তো তোরা দাঁড়া আছিস কেন? তোকে তাহলে যেমনি বললাম ঠিক সামনে করবি। একটু গোজনে এদিক সেদিক না হয় তাহলে কিন্তু খবর আছে। ওসমান, যাও করে ওই যে উত্তরপাড়া হাই স্কুলের হেডমাস্টার কাছে নিয়ে আসে। চাচা, আমরা এই কাজ করতে পারবো না। আমাকে কাজ হচ্ছে মানুষের চুলদারি কাটা আর বাথরুম সাফ করানো। তুই চাচা আবার দাইবি? হ্যাঁ হইতেছি, কারণ কামারের কাজ যেমন কুমারের দিয়ে হয় না, তেমনি এই কাজ আমাকে দ্বারা হইব না। আমরা আসি। এই এই, তুই কি আমার অপমান করতে চাস? আরে চেয়ারম্যান সাহেব, আপনার অপমান করবো কি লিগে? অপমান তো আপনি আমাকে করছেন। কি? আপনি খুব ভালো মতো জানেন যে এই কাজ আমাকে দ্বারা হইব না, এই কাজ আমরা জীবনে করি নাই। আপনি একজন চেয়ারম্যান হয়ে তারপর যাই না বুঝে এই কাজ আমাকে দ্বারা করাইতে চাইতেছেন। ঠিক আছে যা, কিন্তু এর ফলাফল কিন্তু তোর একদিন ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মানিক চল। চলো ওস্তাদ। মনে আইসো? কি হয়েছে, তোমার কি মন খারাপ? আরে মানে মন খারাপ না, আমার আমার একটু টেনশন হয়ে গেছে। কি টেনশন? মানে চেয়ারম্যান সাহেব কেমন, এটা তো তুমি ভালো মতোই জানো, কেমন ধরনের মানুষ। মানে হ্যাঁ, যদি যাই না বুঝে আমাকে বিপদে ফেলাইতে চাই। আমরা এরকম গরিব মানুষ, আমরা কি আর বিপদ সামাল দিতে পারবো? এত ভয় পেলে চলবো? তুমি পুরুষ মানুষ না, সব সমস্যা সবসময় বুক ফুলে মোকাবেলা করতে হইব, বুঝছো? আরে ময়না, আমি তো আমার নিয়ে ভয় পাই না, আমি ভয় পাই আমার ময়নারে নিয়ে। ময়না, তুমি ওই বাড়িতে থাকো, না জানি কোন সময় কোন অত্যাচার তোমার উপরে শুরু হয়ে যায়। আমি দিন রাত 24টা ঘন্টা খালি এইটাই ভাবতে থাকি। ধর, তুমি হুদাই টেনশন করতেছো, এরকম কোনো সুযোগ নেই। চাচি তো আছে, উনি অনেক ভালো মানুষ, আমার অনেক আদর করে। খালি শয়তান এসে গেছে চেয়ারম্যান আর ওই ওসমান। যাক, চাষির কথা হইন না, কিছু হইলো ভরসা পাইল। ময়না, ওসমান না,
আর কি তোমার এখনো জ্বালায়, বিরক্ত করে? করে তো, কিন্তু আমি পাত্তা দিই না। মানে আমি পারতেছি না, আমি তোমার নিয়ে আর রিস্ক নিতে পারবো না। আমি তোমার একটা কথা কয়ে দিতেছি, আমার এখন প্রথম কাজ হচ্ছে বাজারে একটা কোন রকম দোকান করা, দোকানটা করে আমি আমার ময়নারে বিয়ে করা চলবো। দোকান দেওয়ার লাগে বিয়ার কি সম্পর্ক? তুমি তো চাইলে এখনই আমার বিয়া করতে পারো। আগে তুমি আমার বিয়া করবা, তারপরে তুমি আর আমি দুজনে মিলা দোকান সাজাবো। এটা সুন্দর হবো না? আসলে তো ময়না তো ঠিকই কইছে, আমি তো কোনো ভাইবা দেখিনি ময়না। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যখন কইছো না, আচ্ছা আমি আগে ময়নারে বিয়ে করবো, তারপর সুন্দর করে আমার ময়না আমার দোকানটা সাজিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে যাই, চাচি ডাকাডাকি করতে পারে। আচ্ছা ময়না, সাবধানে যাইও। বাজার ঘরের বাতিরি ভাইয়া, অন্ধকারে একলা ঘরে যাব বরিয়া। ওস্তাদ, ওস্তাদ, আপনি যে বিয়া করবেন যৌতুক নিবেন না? কথা কইলি যৌতুক নিবো মানে? ময়নার আমি ভালোবাসি না? মানুষের কোনোদিনও দেখছো যে ভালোবাসা মানুষের বিয়ে করতে যৌতুক নাই? আর ময়নার কেউ আছে? ময়নার বাপ মা কেউই নেই। ময়নার কাছে যদি যৌতুক চাই, যৌতুক দিব কেটা? আমি যে ভালোবাসি আমার ময়নারে পাইতেছি, এইটাই তো আমার কাছে অনেক, এইটাই তো সবচেয়ে বড় যৌতুক। আমি আর কোনো কিছু চাই না। আচ্ছা তাহলে কাম করেন ওস্তাদ, আমার একটা বিয়া দিয়ে দেন। আমি বিয়া করা যৌতুক নিয়ে ওই যৌতুকের টাকা দিয়ে মনে করেন আমার দোকানদারে আরো বড় করে সাজামু, সুন্দর করমু। কি করেন ওস্তাদ? আয়না নিজের চেহারা একবার দেখছোস? হ্যাঁ, তোর যে সাইজ, তোর যে চেহারা, আয়না তো আটবে না। যৌতুক দিবি মানে তোর তো উল্টা আরো যৌতুক দিয়ে বিয়ে করো না। এই কি করলেন ওস্তাদ? আয়না দেখবো না কেন? মাত্র আয়না দেখে আসলাম, প্রত্যেকদিন আয়না দেখি। আমার তো মাশাআল্লাহ এত সুন্দর লাগে ওস্তাদ, এত সুন্দর লাগে, এত ভালো লাগে ওস্তাদ। বুঝছি শাহরুখ খান আসতো না, শাহরুখ খান লাগে আমার চেহারাটা খুব মিলে, দিক দিয়ে দেখেন। ওরে আমার শাহরুখ খান রে, আমার জনি লেবারের খালাতো ভাই। শোন, আমি চেহারার কথা কই না, আমি কিছু যোগ্যতার কথা। কিন্তু তোর আর আমার দেখ, আমরা কি করি? আমরা এই গাছতলায় ন্যাপতামি করি, কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, আচ্ছা যদি কালী অক্ষর ভিতরে থাকতো, একটু যদি পড়ালেখা করতাম, তাইলে হিসাবটা আলাদা। এই যে ময়নারে পাইতেছি না, এটাই অনেক। তাহলে কি সারা জীবনে এই গাছতলায় কাটিং করা যাবো, কোনো সাজগুজ হইব না জীবনে? আরে মানিক, চিন্তা করিস না, একদিন দেখবি ঠিকই আলাই দিন ফিরে আইব। এই যে তোর যত আশা আছে না, মনের যত আশা আছে না, তোর ওস্তাদ পূরণ করবো। হ্যাঁ, আমি কথা দিয়েছি। আমার বিয়ের পরে আমি আমার এই দোকানটারে অনেক সুন্দর করে সাজাবো, একেবারে আমার স্বপ্নের দোকানের মতো করে। এই যে কাঠের চেয়ার দেখতেছিস না, এই কাঠের চেয়ার সরাইয়া দামি একদম ফোমের চেয়ার বড় একটা আয়না লাগাবো, যে আয়না সবকিছু দেখা যায়। তারপরে দোকানে ওই যে পিট 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 করে জ্বলে না, বিয়ে বাড়ির বাতি, বিয়ে বাড়ির বাতি, বিয়ে বাড়ির বাতি, বিয়ে বাড়ির বাতি লাগাবো, যাতে দূর দিয়ে আমার দোকান দেখা যায়। তারপরে যে নষ্ট রেডিও আছে না, সবাই ফেলে বড় একটা সাউন্ড বক্স লাগাবো, সারাদিন গান জ্বলবো, গান জ্বলতে থাকবো, পোলাপান খালি আকৃষ্ট খালি দোকানে, দেখবি যে দোকানে কাস্টমার উপরে ভরেই যাবো। এই সেই ওস্তাদ, অনেক মজা হইব। ভাই আইছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়। কি অবস্থা দেখো? এই তো ভাই আছি আল্লাহর রহমতে ভালো ভাই। হ্যাঁ না, আমার চুল জায়গাটা একটু সুন্দর করে কাটা দিত, একদম ইমরান হাশমির মতো। ইমরান মতো? কি ব্যাপার ভাই, গরো নাকি? আজকে আমার বিয়া। বিয়া? হ্যাঁ রে, ভাইয়ের বিয়া? ভাই অভিনন্দন অভিনন্দন। আমার বিয়াতে মানজা মারা বসমু রে। কিরে খুব খুশি হইলি? মল্লিলা কার লাগে আমার বিয়ে হইব? আসলেই তো, ভাইয়ের বিয়া কার লাগে? কার লাগে বিয়া ভাই? ময়নার লাগে। কিরে হাওয়া ফুসে গেল, ব্যাটারি ডাউন? ভাই মনের লগে বিয়ে মানে মনের লগে আপনার বিয়ে কেমনে কি ভাই? মনে কি আপনার বিয়ে করার লগে রাজি হয়েছে? ওই বেটা রাজি হবে না মানে? ওই আমার লাগে বিয়ে করার জন্য দুই পায়ে খাড়া হয়ে আছে। আর চেয়ারম্যান কাকা নিজে আমার লাগে কইছে বিয়া দিব। আমি কাট, আমি চেয়ারম্যানের ভাইস। চেয়ারম্যান কাকা কোনো পোলামায় আছে? পরবর্তী উত্তরসূরি কাটা, সয় সম্মতের মালিক কাটা আমি। আর ময়নারা পালছে কাটা, আমার চাচাই পালছে। ওর লগে যে আমার বিয়ে হইব না, ওর সাত কপালের ভাগ্য, বুঝছস? পালাই গেল কে? ওস্তাদের মন নয়, এক নাম্বার চাপছে। এই সমস্যা নাই, আপনি বল না, আমি আপনার টাকাটা দিই। তুই আমার টাকা দিবি না বুঝলাম না। এই চুল 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 আয়
আচ্ছা হন ওদেরকে ভালো মেসেজ করো বিয়া তো মানে একটা মেসেজ করে দেখ হ্যাঁ হ্যাঁ ওই আস্তে দিলে মজা পাইবেন না ওই মানে বেদা ভাই তো আমি সুখ আরে বেটা আসতে সাসি ওই সাসি সাসি কি হয়েছে ডাক্তার কেন কি হয়েছে সাসি আপনার লগে আমার একটা কথা আছে। কি কথা সাসি আমি শিমুলকে ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। কস কি তাহলে কাজ কর তো চাচার সাথে কথা ক না সাসি, চাচারে বলে কিছু হইব না। আপনি জানেন না কি বুদ্ধি করছে? কি করছে হ্যাঁ চাই ওই ওসমানের লগে আমার বিয়ে দিব। আশ্চর্য আমি তো এসবের কিছুই জানি না, কিছুই বুঝবার পারলাম না, কখন এগুলা করলো সে? চাচি আপনি একটু চাচারে বুঝায় কর না, আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করব। চাচি আপনি কিছু একটা করেন আমাকে লেগে, ময়নার আছে আমি বাঁচবো না চাচি। আচ্ছা ঠিক আছে তোরা একটু ঠান্ডা হ, তো চাচা আসলে তো চাচার সাথে আমি কথা কই, তারপর জানাই তো ওগুলো আমি। এই কি হয়েছে রে? তুই আমার বাড়িতে কি করিস? চাচা আমি কই ওই শিমুল একটা প্রস্তাব নিয়ে এসে তোমার কাছে। কি প্রস্তাব? ওই শিমুল ময়নারে বিয়া করতে চায়। কি চাইলেই হইলো? শিমুল ময়নার বিয়ে করতে চায়? আরে আমি তো ময়নার বিয়ে আজকে উসমানের সাথে দিব। ময়নার বিয়ে তুমি ময়নার মতামত নিবা না? ওর একটা মতামত আছে না, মতামত ছাড়াই তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলা। তাই তুমি এত কথা বলতেছো কারো? ময়নার আবার কিসের মতামত? হ্যাঁ, ওরে আমি পালছি, ওরে খাওয়াইছি, পড়াইছি, বড় করছি, ও ঘরের মেয়ে হয়ে গেছে। এই জন্য আমি চাই ঘরের মেয়ে ঘরেই থাকুক। চাচা চাচা আমাকে দোয়া করেন চাচা। চাচা আমি ময়না আমরা দুজন অনেক ভালোবাসি চাচা। ক্রুশটা দিয়ে না দাঁত সব ফালা দিব। ফাজিল জানি কোথাকার, আমার সামনে কয় ভালোবাসি ভালোবাসি, এটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। যা অক্ষরে আমার বাড়ির থেকে বেরো, বাইরে ও বাইরে গেলে আমিও বাইরে যাবো। আমরা সোজা করে দেবো। ফাজিল জানি কোথাকার। এই তুই আমার কথার অবদ্ধ কেমনি করে? কোন সাহসে? কে তোরে সাহস দিছে? ওই আকমল, ওই জাহিদ আলী, তোরা কই এদিকে আয়। এই স্যারের মারতে মারতে আমার বাড়ির থেকে বাইরে করে দে। খারান, আপনি আমার বাধা দেওয়ার কেউ না, এটা আমার জীবন, আমি বুঝবো। আমি কারে বিয়ে করবো না করবো এটা আমার ব্যাপার। আপনি যদি আমার বাধা দিতে আহেন তাহলে আপনার নামে থানায় গিয়ে আমি অভিযোগ করবো। আর আপনার নামে যত কুকর্ম আছে না সবকিছু ফাঁস করে দিব। আর একটা কথা ভুলা যায় না, দেশে কিন্তু আইন আছে। শিমুল তুমি খারাপ, আমি আইতেছি। তুমি চলো আজকে আমরা বিয়ে করবো। সাসি আপনি আমার লগে দোয়া করেন। ভালো থাকিস না, ভালো থাকিস। তোমার দোয়া করতে গেছে কে? ভালো দেখে আইন শিখাচ্ছি আমার না।